প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের 2024 সালের এইচএসসি স্থগিত হওয়া পরীক্ষা কিন্তু পুনরায় 4 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। অর্থাৎ তোমাদের যে রুটিন প্রকাশ করা হয়েছে, 2024 সালে এইচএসসি পরীক্ষার যে রুটিন প্রকাশ করা হয়েছে, সেই রুটিনের কিন্তু 4 তারিখ থেকে যে পরীক্ষাগুলো রয়েছে সেখান থেকে অনুষ্ঠিত হবে। তো তোমাদের দেখা যাচ্ছে যে কোটা আন্দোলনের কারণে কিন্তু তোমাদের 8টি পরীক্ষা স্থগিত হয়েছে। তো এই 8টি স্থগিত পরীক্ষা কিন্তু তোমাদের পরবর্তীতে নেওয়া হবে। তো তোমাদের এই 8টি স্থগিত পরীক্ষা কবে নেওয়া হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি তোমাদের যে শিক্ষা বোর্ড থেকে নোটিশগুলো দেওয়া হয়েছে সেই নোটিশগুলো তোমাদের বের করে পড়ে পড়ে শোনাবো। পাশাপাশি তোমাদের শিক্ষামূলক অনেক দিক নির্দেশনা থাকবে আজকের এই ভিডিওতে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা ভিডিওটি দেখতেছো, তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তাহলে আমরা মূল টপিকে চলে আসি। তো এইচএসসি সমমান পরীক্ষা চালু হতে যাচ্ছে কিন্তু 4 আগস্ট থেকে। অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কিন্তু স্থগিত হয়েছিল 17 জুলাই, যখন সারা দেশে তোমাদের কোটা আন্দোলন নিয়ে একটি বিশাল আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে। তখন দেখা গেছে যে 17 জুলাই তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তখন কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা সহ যে সকল পরীক্ষাগুলো রয়েছে সকল পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে এবং স্থগিত পরীক্ষাগুলো তোমাদের পরবর্তীতে নেওয়া হবে। এবং তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের তোমাদের যে রুটিন অনুযায়ী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে। তো আমরা একটি ঢাকা শিক্ষা বোর্ডের একটি সাম্প্রতিক যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেই নোটিশটি আমরা পড়ে দেখি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, এটি তোমাদের বিষয়টি পড়ে নিচ্ছি। আগামী 28/7/2024 তারিখ থেকে 1/8/2024 তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা 2024 স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, অনিবার্য কারণবশত আগামী 28/7/2024 তারিখ থেকে 1/8/2024 পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা সমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষা পরবর্তীত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আগামী 4/8/2024 তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রফেসর তপন কুমার সরকার, সভাপতি, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড। যাই হোক, এটি তোমাদের যেহেতু বাংলাদেশে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে নোটিশটি প্রকাশ করা হয়েছে, এটি তোমরা যে বোর্ডেরই হয়ে থাকো না কেন, তোমরা ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, অর্থাৎ বাংলাদেশে যে তোমাদের 8টি বোর্ড রয়েছে সকল বোর্ডের ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো যেহেতু তোমাদের 1 তারিখ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে, তো পরবর্তী পরীক্ষা হচ্ছে তোমাদের 4 তারিখ। তো 4 তারিখে তোমাদের কি পরীক্ষা 1 তারিখের পরে আমরা দেখিনি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 তারিখে যে পরীক্ষাগুলো রয়েছে সেটি হচ্ছে মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, মৃত্তিকা বিজ্ঞান, চারুকলা, নাট্যকলা, পরিসংখ্যান, ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পত্র। তো এখানে কিন্তু তোমাদের সকাল 10টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আবার কিন্তু তোমাদের দুপুরে কিন্তু 2টা থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে, আবার কিন্তু বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত কিন্তু তোমাদের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের যাদের পরিসংখ্যান সাবজেক্ট রয়েছে তাদের কিন্তু তোমাদের 2টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে, 5টা পর্যন্ত হবে। পাশাপাশি ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পত্র, এটাও কিন্তু তোমাদের 2টা থেকে অনুষ্ঠিত হবে। আর বাকি যে তোমাদের আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, তারপর কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, কারুকলা দ্বিতীয় পত্র, নাট্যকলা দ্বিতীয় পত্র, এগুলা কিন্তু তোমাদের সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের 10টার সময় অনুষ্ঠিত হবে এবং ওইগুলা কিন্তু তোমাদের বিকেল বেলা অর্থাৎ 5টার সময় অনুষ্ঠিত হবে। তো আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে, অর্থাৎ তোমাদের এইচএসসির কিন্তু 8টি পরীক্ষা কিন্তু কোটা আন্দোলনের কারণে স্থগিত হয়েছে। তো এই 8টি পরীক্ষা তোমাদের কখন নেওয়া হবে এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে। তো স্থগিত হওয়া পরীক্ষাগুলো তোমাদের কখন নেওয়া হবে এ সম্পর্কে কিন্তু তোমাদের বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে তোমাদের তৃতীয় অংশের পরীক্ষা 11
তারিখে শেষ হবে। তো তৃতীয় অংশের পরীক্ষা 11 তারিখে শেষ হওয়ার পর কিন্তু তোমাদের এই স্থগিত হওয়া পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। তারপর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের তৃতীয় অংশ কিন্তু 11 তারিখ পর্যন্ত তোমাদের রুটিনে দেওয়া আছে। এই 11 তারিখ পর্যন্ত তোমাদের তৃতীয় অংশ কিন্তু ওই রুটিন অনুযায়ী শেষ হবে, অর্থাৎ 4 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে তোমাদের 11 তারিখ পর্যন্ত শেষ হবে। তারপর থেকে কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে, অর্থাৎ 17 তারিখের পর থেকে সেই 8টি পরীক্ষা কিন্তু তোমাদের 11 তারিখের পর কিন্তু অনুষ্ঠিত হবে। আর এটি কবে কোন তারিখে প্রকাশিত হবে সেটি নিয়ে কিন্তু এখনো তথ্য আসেনি, কারণ এইটি নিয়ে কিন্তু কাজ করতেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং এটি রুটিনও তৈরি করা হয়েছে, এমনটি জানিয়েছেন তপন কুমার সরকার। তো রুটিনটি প্রকাশ করা হলে কিন্তু আমরা কিন্তু তোমাদের মাধ্যমে কিন্তু তোমাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরবো। আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা সেই নোটিশটি পেয়ে যাবা যে তোমাদের কবে কোন কোন পরীক্ষা হবে, তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, কারণ যখনই কোনো নতুন শিক্ষা সম্পর্কিত আপডেট চলে আসবে, তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে আপডেট চলে আসবে, অন্য কোথাও খুঁজতে হবে না। আমাদের এই চ্যানেলে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নোটিফিকেশনে কিন্তু তোমরা আমাদের ভিডিওটি পেয়ে যাবে এবং খুব সহজেই তোমরা সকল তথ্য কিন্তু সবার আগে কিন্তু তোমরা জানতে পারবে।